এটা হচ্ছে পায়েলগাঁওয়ের সন্ধ্যার অবস্থা। পায়েলগাঁওয়ের সন্ধ্যায় মোটামুটি সব কয়টা হোটেল যে কয়টা আছে রাস্তার পাশে একদম ইন পয়েন্ট সব কয়টায় লাইট জ্বলতেছে এবং পায়েলগাঁওয়ের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটাও দেখা যাইতেছে। তো পায়েলগাঁও আমরা আজ একদিন থাকবো। আমরা আগামীকালকের যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি এই তিনটা ভিজিটের জন্য যে গাড়ি সেটা ঠিক করে নিয়েছি। তো এখানে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে ফেয়ারটা সেটা আমাদের কাছ দিয়ে তিনটে স্পটের জন্য 2400 টাকা নিয়েছে এবং বাইসারাংয়ের জন্য আলাদা ঘোড়া আগামীকালকে আমরা ঠিক করব। ভিডিওটা একটু বড় হবে কারণ 4টা ট্যুরিস্ট স্পট একটা ভিডিওতেই দেওয়া হয়েছে, যেই কারণে ভিডিওটি একটু লম্বা হবে। তো আমরা পায়েলগাঁওয়ের স্ট্রিট ফুডে ট্রট ফিশটা ট্রাই করব। এটা খুব বিখ্যাত এবং গ্লেসিয়ারের পানিতে নাকি এই ফিশটা পাওয়া যায়। এটা হচ্ছে রাতের পায়েলগাঁওয়ের রাস্তা। পায়েলগাঁওয়ের যেখানে সাধারণত মানুষরা বেশি থাকে এবং ঘোরাঘুরি করে। বিভিন্ন শপিং মল আছে, হোটেলস আছে, এপাশে একটা পার্কও আছে। তো রাতের পায়েলগাঁওয়ের যে লাইটিংটা বেশ সুন্দর। তো এইখানে আমরা কয়েকটা হোটেল থেকে প্যারাডাইস হোটেলে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কিছু শপে ঘুরবো। আমি একটা অ্যান্টিক শপ আছে, এখানে বিভিন্ন রকমের জিনিস দেখা যাইতেছে। তো ঐতিহ্যগত জিনিস এখানে বেশি দেখা যাইতেছে। তো দোকান মালিকও বলছে এখানে পুরাতন এবং ঐতিহ্যগত জিনিসই বেশি আছে। তাছাড়াও এখানে এই পায়েলগাঁওয়ে বাইরেও বেশ বাদামের কিছু দোকান আছে, কাপড় চোপড়ের শালের কিছু দোকান আছে। এই তো এখানে সন্ধ্যার পরে ভালোই পরিবেশ এবং ভালোই লাগে। এটা পায়েলগাঁওয়ে বিখ্যাত প্যারাডাইস হোটেল। এখানে উন্নত মানের খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে এই হালাত কই You tell me. Seriously, I swear I didn't see it. No, I didn't see it. আজকে রাতে আমরা এখানেই খাবো। এই হচ্ছে প্যারাডাইজের লুক। ট্যাক্সি স্ট্যান্ডে বাসের চার্টটাও আপনাদের দিয়ে দেওয়া হলো। গুড মর্নিং পায়েলগাঁও। এখন বাজতেছে সকাল 6:15। এটা হচ্ছে পায়েলগাঁওয়ের অবস্থা। সব একদম রাস্তাঘাট, সব মানুষ সবাই ফাঁকা, কেউই নাই। প্রচণ্ড ঠান্ডা, 11 ডিগ্রি সেলসিয়াস। মাত্র সূর্য উঠছে। তো আমরা বাইসারাং ভ্যালি, মিনি সুইজারল্যান্ড খ্যাত যে জায়গাটা, সেখানে ঘোড়া দিয়ে যাব। হয়তো আর 10-15 মিনিট পরে, হয়তো আর একটু সময় লাগবে, হয়তো 7:30টার দিকে নেমে তো ঘোরার উদ্দেশ্যে ঘোড়া খুঁজবে এবং ঘোড়ার করেই যাব হয়তো বাইসারাংয়ে। সেই রাস্তাটা নাকি খুব ইন্টারেস্টিং। এখানকার মানুষরা রাত্রে জিজ্ঞেস করে আমরা যতটুকু জানতে পেলাম। তো এখন কেউ জানালায়ও নাই, কেউই কোথাও নাই। দূর থেকে গ্লেসিয়ারের গড়া পানি শব্দ পাইতেছি, পানিটা আস্তে আস্তে যাইতেছে ওইখান থেকে। তো প্রতিটা ঘোড়া আমাদের কাছ থেকে রেখেছে 600 টাকা করে। আমরা ঘোড়া রাইডে শুরু করব। এটা হচ্ছে বাইসারাং ভ্যালি রাস্তা, ভয়ানক রাস্তা। এই ঘোড়া দিয়ে যেটা যাইতেছি রাস্তা ঘোড়ার অবস্থা আর আমাদের অবস্থা, ঘোড়ার অবস্থা বেশি খারাপ। আলাদা আস্তে আস্তে। তো আমরা বাইসারাং মিনি সুইজারল্যান্ড খ্যাত স্থানে চলে আসছি। কষ্ট হয়েছে, তারপরও চলে আসছি। বাইসারাংয়ের টিকিট হইতেছে এন্ট্রি 30 টাকা পার পারসন। এই হচ্ছে বাইসারাং ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড বলে। এই জায়গাটা বরফের সময় আরও বেশি ভালো লাগে। তো একদম চারপাশ থেকেই পাহাড়, একটা ওপেন ফিল্ড। লোক দেখতে জায়গাটা অত্যন্ত সুন্দর। যাই হোক, কষ্ট হয়েছে আসতে। ঘোড়ার আমাদের না, কিন্তু ভয় লেগেছে আমাদের।
গ্রিন ঘাসের ফিল্ড বলা চলে এবং এটার সারাউন্ডিং চারপাশেই দেখা যাইতেছে আপনার একেবারে পাহাড় আর পাহাড়, চারপাশটাই পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা গলফ কোর্টের আবহাওয়াটাও সুন্দর আছে আজকে। যারা ইয়াং তারা এইখানে আসতে পারে, কিন্তু বয়স্করা এখানে ট্রেক করা আমি মনে করি সঠিক হবে না। তো আমরা পেহেলগাঁওয়ে 4টা ট্যুর